আমরা কুড়িগ্রামে এসেছি বেসিক্যালি দেখার জন্য এখানকার প্লেয়ারদের ফ্যাসিলিটিস কি, এখানকার প্র্যাকটিসের সুবিধা কি, লজিস্টিকের কি অবস্থা, আমাদের এখানে স্কোর বোর্ড বা মাঠের ঘাস কিংবা বাউন্ডারি খেলাধুলা হচ্ছে কিনা, টুর্নামেন্টের কি অবস্থা, এগুলো দেখার জন্য আমরা আসছি। আরও আসছি যে আমরা এখানকে কুড়িগ্রামের এই যে মাঠটা, এটাকে কিভাবে সর্বোত্তম ইউটিলাইজ করা যায় বা অন্যান্য কোনো মাঠ আছে কিনা, যেহেতু আমাদের ন্যাশনাল লেভেলে এজ গ্রুপে প্রায় 6 থেকে 7টা টুর্নামেন্ট হবে ন্যাশনালি, তো সেটার একটা প্রক্রিয়া চলছে এবং প্রাইমারি স্কুল টুর্নামেন্ট শুরু হবে খুব দ্রুত। তো আমরা এজ লেভেলে যে 14, 16, 18 এই লেভেল থেকে আমরা যে ভেন্যুগুলো হবে সেটা আমরা একটা পরিদর্শনের অংশ হিসেবে এটা আসছি। পাশাপাশি আমাদের ক্রিকেটারদের প্র্যাকটিস করার জন্য নেট ফ্যাসিলিটিস, রোলার, তারপর তাদের জিম ফ্যাসিলিটিস, তাদের যে টার্ফের ইস্যুসগুলো আছে, রোলারের ইস্যু আছে, তো সব ড্রেসিং রুমের ইস্যু আছে, সবকিছু মিলে আমরা একটা পর্যবেক্ষণে আসছি এবং আমরা খুব র্যাপিড অ্যাকশনে যাওয়ার জন্য বেসিক্যালি এই সার্ভেগুলো করছি। আমরা চাইবো যে আমাদের তরুণ প্রজন্ম যারা আসছে, আপকামিং প্রজন্ম যারা আসছে, তাদের জন্য ক্রিকেট খেলা নিশ্চিত করা এবং সর্বোচ্চভাবে বাংলাদেশের সব লেভেলে, যেমন মাদ্রাসা বলেন, আপনি ইংলিশ মিডিয়াম স্কুল বলেন, রেগুলার স্কুল যারা আছে, সবার মধ্যে ক্রিকেটটাকে ছড়িয়ে দিতে এবং ক্রিকেটদের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য কি কি প্রয়োজন, তাদের কি কি সমস্যা কোথায় আছে, সেটা আমরা আইডেন্টিফাই করার জন্য আসছি। এবং এখানে জেলা ক্রীড়া সংস্থা যারা অ্যাডক কমিটির সদস্য আছেন, আমাদের সম্মানিত প্রতিনিধি জেলা প্রশাসক মহোদয় আছেন জেনারেল, তো তিনিও আছেন। আমরা এটা নিয়ে মত বিনিময় করবো একটু পরে। ইনশাল্লাহ আশা করছি আমরা যে পরিস্থিতি আমি দেখলাম ঘুরে ফিরে, আমাদের রংপুর বিভাগের ডিরেক্টর যিনি হাসানুজ্জামান সাহেব আছেন, আমরা এটা মোটামুটি প্রিপারেশন নিয়ে এসেছি। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। এবং কুড়িগ্রামের উন্নয়নের জন্য কুড়িগ্রামের এজ লেভেলের জন্য কুড়িগ্রাম প্লেয়ারদের এখান থেকে শুধু কুড়িগ্রাম খেলা না, কুড়িগ্রামের প্লেয়াররা যেন ন্যাশনালি সব দিক থেকে ফোকাসড হয়, সেটার জন্য কী কী ব্যবস্থা গ্রহণ করতে হবে সেটা সার্ভে করার জন্য আমরা এসেছি। আমাদের বিসিবির টোটাল রোডম্যাপ প্ল্যান হচ্ছে আমরা 8 মাস আমাদের খেলোয়াড়দেরকে মাঠে রাখতে চাই, তাদের কী কী ফ্যাসিলিটি সেটা নিশ্চিত করতে চাই এবং তাদের খেলার সুবিধার্থে তাদের টুর্নামেন্টে অতিরিক্ত ম্যাচ যেন খেলতে পারে। আগে 2-3টে ম্যাচের জন্য সারা বছর প্র্যাকটিস করে, যেটা তাদের জন্য সাফিসিয়েন্ট না। আমরা চাচ্ছি যে তারা যেন 15টা থেকে 22টা ম্যাচ তারা খেলতে পারে রাউন্ড দ্য ইয়ার, এবং তারা যেন 8 মাস ক্রিকেটের মধ্যে থাকে, ক্রিকেট থেকে বিচ্যুত না হয়। সেজন্য আমরা আন্ডার-19-এর যে প্রসিডিউরগুলো আছে সেগুলো আমরা যথাযথভাবে মেনটেন করবো। পাশাপাশি 19-এর পরে যারা আছে 21 এবং 23, ওই সময়টা অবসর থাকে, প্লেয়াররা অনেক সময় মোটিভেটেড হয়ে যায় বা তারা ডিমোরালাইজড হয়ে যায় এবং তারা খেলাধুলা ছেড়ে চলে যায় তাদের ক্যারিয়ার বিল্ড আপের জন্য। কিন্তু তারপর আর ন্যাশনাল টিম পর্যন্ত তারা পৌঁছতে পারে না, ঢাকা লিগ পর্যন্ত তারা পৌঁছতে পারে না। তো সেই জিনিসগুলো এনশিওর করার জন্য আমরা কুড়িগ্রামে এসেছি, অন্যান্য ভিজিটের পাশাপাশি কুড়িগ্রামে করছি। তো কুড়িগ্রামের অন্যান্য জেলায় যে উন্নতি হবে, পিচ কভারের শর্ট আছে, মাটির সমস্যা, পিচ ঢেবে গেছে, এখানে বাচ্চাদের প্র্যাকটিসের জন্য সাফিসিয়েন্ট নেট নাই, ম্যাট নাই, টার্ফ নাই, হার্ড উইকেট নাই, বক্স নেট নাই, নেট বক্স নাই। এগুলো আমরা এনশিওর করার জন্য এসেছি। এখানকার ডিমান্ড কি, তখন নারী ক্রিকেটের যে ইস্যুগুলো আছে, এখানকার নারী ক্রিকেটদের অবদান কি এবং নারী ক্রিকেটের ফ্যাসিলিটির জন্য আমরা কি করতে পারি, সেটার জন্য আমরা সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে এখানে আসছি।